আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। টিপসটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট লগ ইন করে থাকি, কিন্তু পাসওয়ার্ডটা আসলে অনেক সময় মনে থাকে না। তো দিন শেষে আমরা যখন আমাদের পাসওয়ার্ডের দরকার হয় তখন আমরা পাসওয়ার্ড খুঁজে পাই না। তো আজকে এই টপিক নিয়েই এই ভিডিওটা। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে হয়তো আপনারা উপকৃত হবেন। আর এই বিষয়টা আসলে হয়তো বা অনেকের জানা, আবার কারো কারো অজানা। যাদের জানা আছে তারা দেখতে না চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের অজানা আছে তারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের যে পাসওয়ার্ডগুলো। প্রথমে আমাদের ফোনের যে সেটিং বার আছে সেটিংটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখা যাবে প্রাইভেসি, পারমিশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, পার্সোনাল ডাটা। আমরা ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে আমরা এখানে দেখতে পারবো অটোফিল সার্ভিস ফ্রম গুগল। আমরা এই লেখার উপরে টাচ করব। এখানে টাচ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখব পাসওয়ার্ড কোথায় লেখা আছে, যেহেতু আমরা পাসওয়ার্ডগুলো চেক করব। তো আমি পাসওয়ার্ডে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে আমাদের সামনে আমাদের ফোনে যত ধরনের অ্যাকাউন্ট করা আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করছে। তো আমরা এখন আমাদের পাসওয়ার্ডটা দেখার জন্য কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখব, এটা আমাদের প্রথমে সিলেকশন করতে হবে। যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখব সেটার উপরে ক্লিক করতে হবে। যেমন ধরেন আমি এখন বিআইটি গোবিডি এটার পাসওয়ার্ডটা দেখব। এই পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, দেখি দেখা যায় কিনা। তো আমি দেখার জন্য এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফিঙ্গার চাচ্ছে, তো আমরা ফিঙ্গার দিয়ে এটা কনফার্ম করে নিব। আমি ফিঙ্গার দিয়ে নিলাম। এরপরে এই যে একটি আইবার দেখা যাচ্ছে, ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে পাসওয়ার্ডগুলো আছে এটা শো করবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের কোন এই অ্যাকাউন্টে কী পাসওয়ার্ড ছিল। নেক্সট আবার আমরা একটু পিছনে যদি যাই, পিছনে যাওয়ার পরে আমরা আবার আরেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখব। যেমন ধরেন আমি টেলিটকম বিডি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখব। তো আমি পাসওয়ার্ডটি দেখার জন্য ওইটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে দেখাচ্ছে। তো আমরা এখন ওই আইবারে ক্লিক করলেই আমাদের পাসওয়ার্ডগুলো শো করবে, এখানে কি পাসওয়ার্ড ছিল। আচ্ছা ঠিক আছে, অনেকের দেখা যায় যে এই জায়গায় পাসওয়ার্ড দেখায় না। হয়তো জিমেলে না থাকার কারণে অনেক সময় অনেকের পাসওয়ার্ড এখানে সেভ হয় না। আমরা এই পাসওয়ার্ডগুলো এই অপশন ছাড়াও আরেকটি অপশনে দেখতে পারি। আচ্ছা, এই অপশন দেখি আমরা কিভাবে দেখা যায় সেটা দেখার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। চলুন আমরা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটা আছে ওইটা ওপেন করব। একটু সময় নিচ্ছে, আমার এখানে নেটওয়ার্কে খুবই সমস্যা। আচ্ছা, এখানে ওপেন করার পরে উপরে ডান কর্নারে একটি থ্রি ডট আইকন দেওয়া আছে, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু অপশন দেখাবে, তার মধ্যে আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এখানে আইডেন্টিফাই করব যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটা কোন জায়গায় আছে। তো আমি আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অপশনে ক্লিক করব। টাচ করে দিলাম। করার পরে এই যে আমাদের ফোনে যে অ্যাকাউন্টগুলো করা আছে বা ছিল ওইগুলো এখানে শো করছে।
তো আমরা তো আগে দেখেছিলাম দুইটা ফেসবুক এবং বিআরটিএ গোপিডি, এই দুইটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখেছিলাম। তো এখন আমরা একটু অন্যটা দেখব। এখন এই যে বিসিএস প্রস্তুতি, এটা পাসওয়ার্ডটা দেখব। এবার পাসওয়ার্ড দেখার জন্য আমরা এটাতে টাচ করব। টাচ করার পরে প্রতিবারের মতো আবারও ফিঙ্গার চাচ্ছে, আমরা ফিঙ্গারটা দিয়ে নেব। এই যে দেখেন এখানে পাসওয়ার্ডটা দেখা যাবে এবং কোন নাম্বার থেকে কল সেটাও দেখা যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কে কোন ধরনের ভিডিও চান জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার, যাতে আপনাদের উপকারে আসে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।